হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ। আজকে আমি আপনাদেরকে এমন একটি মুভির কাহিনী বলতে যাচ্ছি যে কাহিনীটি শুনে আপনাদের মনে হবে একটি যুদ্ধের জন্য এরকম শাস্তিও দেওয়া যায়। দ্য হাঙ্গার গেম হলো এমন একটি খেলা যেখানে 12 জেলার জনসাধারণ একটি চুক্তিতে স্বাক্ষর করে এবং তাদের জেলা কিশোর কিশোরীদের যুক্ত করে দেওয়া হয় এবং একজন আরেকজনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে কিভাবে নিজেদের বাঁচিয়ে ফিরে আসতে পারে সেটাই দেখানো হয়। আজকে আমাদের মুভির নাম হচ্ছে দ্য হাঙ্গার গেম 2012। আমার দেখা সেরা একটি মুভি এটি। তাহলে চলুন আর দেরি না করে জেনে আসা যাক মুভিটির ঘটনা। কাহিনীর শুরুতে আমাদের দেখানো হচ্ছে 12 নম্বর জেলাকে, যেটি ঠান্ডার একটি জেলা ছিল। আসলে পানাম দেশটির প্রত্যেকটি জেলা তাদের বিশেষ কিছু গুণের দ্বারা আলাদা আলাদা করা হয়। যেমন 12 নম্বর জেলাটি, এই জেলা তার ঠান্ডার দ্বারা চেনা যায়। আর এরকম আরো অনেকগুলো জেলা আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। এই সময়ের জন্য এই জেলাতে কেটনেস এভেদিন নামের একটি চরিত্রকে আমাদের সাথে পরিচিত করানো হয়। তার সাথে আমাদের পরিচিত করানো হয় তার বন্ধু গিলকে, যাকে বন্ধু না বলে প্রেমিক বললেই ভালো হয়। তারা নিজেদের জেলা থেকে বেরিয়ে পাশের জেলা শিকার করতে গিয়েছিল, কারণ যদি তাদের জেলাতে তাদের কাছে কোনো হাতিয়ার পাওয়া যায় তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এটি ক্যাপিটালের রুলের অভ্যন্তরে ছিল। আজকের দিনটি ছিল ভিআইপি অনুষ্ঠানের দিন। এটি এমন একটি প্রথা যেটি 74 বছর যাবৎ চলে আসছে, যেখানে প্রতিটি জেলায় 12 থেকে 18 বছরের মধ্যে ছেলে ও মেয়ে উভয়কেই অংশগ্রহণ করতে হয়। যেখানে 2 জন বাচ্চাকে বেছে নেওয়া হয় আরিনায় যুদ্ধ করার জন্য। সেখানে অংশগ্রহণ করার আগে কেটনেস বাজারে যায় তার শিকারটিকে বিক্রি করার জন্য। সেখানে তাকে একজন দোকানদার তাকে একটি মোস্কিং যে পিন দেয় শ্রদ্ধাঞ্জলি হিসেবে, কারণ কেটনেসের বয়সী সফল বাচ্চাদেরই আরিনার জন্য বেছে নেওয়া হবে। আর সেই বেছে নেওয়া বাচ্চাগুলোর ভেতর থেকে কোনো বাচ্চাই কখনো ফিরে আসে না। আর সে বৃদ্ধ মহিলাটি তাকে এই পিনটি দেয় যেন সে আরিনের জন্য বেছে নেওয়ার পর অন্তত পক্ষে তার শেষ ইচ্ছাটা পূরণ হয়। কেটনেস এই পিনটিকে নিয়ে তার বোনকে দিয়ে দেয়, কারণ সেও এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করছিল। আর কাকে বেছে নেওয়া হবে সেটা আমরা সামনেই জানতে পারবো। এই সময়ের জন্য তাদেরকে একটি ভালো পোশাক পরানো হয় যেন তাদের অবস্থা খারাপ ক্যাপিটালের লোকজন এটি বুঝতে না পারে। আর ভোট করে 2 জনকে বেছে নেওয়া হয়, যাদের মধ্যে একজন ছিল প্রিমরোজ এভারদিন আর আরেকজন ছিল পিটা মাল্লাম, যার ব্যাপারে আমরা সামনেই বলবো। এই মুহূর্তে বোনকে বাঁচানোর জন্য সামনে আসে কেটনেস, কিন্তু পিটাকে বাঁচানোর জন্য কেউই সামনে এলো না। আর তাদের সাথে দেখা করতে আসে তাদের বাবা মা। আর প্রিমরোজ তার বোনকে সেই মোকিং যে প্রিন্টার দেয় সৌভাগ্যের হিসেবে। আর এখানে গিল তার সাথে শেষবারের মতো দেখা করে, কারণ সেই আগে না যাওয়ার মানে হচ্ছে মৃত্যু। আর এখানে কেটনেস তাকে মিনতি করে তার পরিবারের খেয়াল রাখার জন্য। তারপর তাদেরকে ট্রেনে করে ক্যাপিটালে নিয়ে যাওয়া হয়, যেটা বাকি সব জেলাগুলো থেকে খুবই উন্নত ছিল। সেই ট্রেনে তাদের সাথে 2 জন লোক ছিল। তাদের মধ্যে একজন ছিল অ্যাফেট্রিমে আর আরেকজন ছিল হ্যামেড, যে জেলা 12 বিজয়ী ছিলেন, যে ছিল তাদের আশা অ্যারিনা থেকে বাইরে বের হওয়ার। কিন্তু সেই লোকটি তাদের পাত্তাও দিচ্ছিল না, তাদেরকে কিছু বলছিল না। কিন্তু যখন ক্যাটসম্যাট তার রাগ দেখালো তখন সে বলতে বাধ্য হলো ওই আরিনা থেকে বের হওয়া এত সহজ না, কিন্তু তাদের সমস্যাগুলো কম হতে পারে যদি তারা স্পন্সর্স খুঁজে নেয় তাহলে। আর তার জন্য তাদের লোকের পছন্দ হয়ে উঠতে হবে। আর পিটার এটি খুব ভালো করেই বুঝে যায় কিভাবে। ক্যাপিটালের জনগণ তাদের স্বাগতম জানালো, তখন পিটার জানালা দিয়ে তাদের দিকে হাত নাড়াতে লাগলো। এদিকে কাইটনেস এসব কিছুই জানতো না এবং বুঝতো না। সেখানে পৌঁছানোর পর তাদের সম্পূর্ণ শরীর মেনিকিউর পেডিকিউর করানো হয় যেন জনগণের সামনে তারা আরো বেশি সুন্দর দেখায়। তারপর কেটনেসকে সিনা নামের একজন লোকের কাছে পাঠানো হয়, যে কিনা একজন ফ্যাশন ডিজাইনার ছিল, যে ক্যাটনেসকে সবার পছন্দের হয়ে উঠতে অনেক সাহায্য করে। তারপর সে কেটমাসের জন্য একটি ড্রেস বানায় নিষিদ্ধ আগুনের জন্য, যেন কেটনেস সবার চোখের তারা হয়ে ওঠে। ওই অনুষ্ঠানটি 12টি জেলায় দেখানো হচ্ছিল। একদিকে এটি সব থেকে বড় অনুষ্ঠান ছিল পানাম দেশের জন্য, আর বিশেষ করে ক্যাপিটালের জন্য। তারপর এক এক করে সব জেলার অংশগ্রহণকারীদেরকে আনা হচ্ছিল। সব থেকে চমকপ্রদ প্রদর্শনী ছিল 12 নম্বর জেলার, কারণ তাদের পোশাক থেকে আগুন বেরোচ্ছিল। এটিকে আরো সুন্দর করার জন্য পিটার ক্যাটনেসের হাত ধরার চেষ্টা করে, কিন্তু ক্যাটনেস হাত ধরতে দেয় না, কারণ প্রথমত সে পিটাকে পছন্দ করতো না। কিন্তু তারপর পিটার তাকে বলে স্পন্সর পাওয়ার জন্য এটা কতটুকু প্রয়োজন। তারপর তাদের সেখানে স্বাগতম জানায় প্রধানমন্ত্রী স্নো। তার ব্যাপারে আমরা সামনে জানতে পারবো। তার মধ্যে তাদের এতই জনপ্রিয়তা দেখে কিছু মানুষ খুশি হয়নি। তাদের মধ্যে একজন ছিল 1 নম্বর জেলার ওয়ারিয়ার, যে কিনা খুবই অহংকারী ছিল, কারণ তখন পর্যন্ত প্রত্যেকটা হ্যাঙ্গার গেমস ডিস্ট্রিক্টের লোকেরাই জিতেছিল। আর ক্যাপিটালও তাদেরকে অনেক সাহায্য করত অত্যাধুনিক প্রশিক্ষণ প্রদান করে, যার মাধ্যমে ওই জেলার জনসাধারণ তাদের সব থেকে ভালো খেলোয়াড়কে আইনাতে পাঠাতো। তার মানে এদের হাত থেকে বাঁচা তাদের জন্য খুবই কষ্টকর হতে যাচ্ছে। ওই লোকটি তাদের বিন্দু থেকে বিন্দু পরিমাণ জিনিসগুলো খুব ভালোভাবে জানাচ্ছিল, সেটাও তাদের বোঝানোর চেষ্টা করছিল যে তারা কাদের মুখোমুখি হতে চলেছে। তারপর তাদের কিছু ট্রেনিং দেওয়া হয়, আরিনার জন্য তাদের প্রস্তুত করা হচ্ছিল। তারপর হিমিক্স তাদেরকে বলল যাদের নাম্বার সবচেয়ে বেশি থাকবে তাদের জন্য ভালো স্পন্সর থাকবে।
এজন্য তাদের সব থেকে উত্তম প্রদর্শনী হতে হবে। ক্যাটনেস যখন তার আর্চারি দক্ষতার প্রদর্শন করতে গেল তখন তার প্রথম লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল। তখন তারা ক্যাটমাসের উপর হাসছিল। দ্বিতীয় লক্ষ্য ঠিক জায়গায় গিয়ে লাগলো। এটি তারা দেখতে থাকলো। তাদের এমন আসনের উপর ক্যাটমাসের খুবই রাগ হলো। তারপর তাদের সামনে রাখা একটি আপেলের নিশানা করলো, যে আপেলটির গায়ে তীরটি লেগেও গেল। তারা অবাক হয়ে ক্যাটনেসের দিকে তাকিয়ে রইল। তারপর ক্যাটনেস তাদেরকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে গেল। তারপর সে ফিরে আসার পর তার উপর খুব রাগ করে অ্যাথিউ বলে যে সে কিভাবে কাজটি করলো, কারণ এটি খারাপ প্রভাব তার উপর পড়তে পারে। কিন্তু বাকিরা তাকে বলেছিল সে একদম ঠিক কাজটাই করেছে। তার কিছুক্ষণ পর তাদেরকে ফলাফল জানানো হয়। তাদের মধ্যে কেটনেস প্রথম হয়েছিল। তার সর্বোচ্চ নাম্বার দেখে প্রধানমন্ত্রী স্নো সিনা নামের লোকটিকে জিজ্ঞেস করে কি দেখে সে কেটনেসকে এত নাম্বার দিল। তখন সেনা বলল সে এটি উপার্জন করেছে। এই সিনা লোকটি হলো হাঙ্গার গেমের পরিচালক। এক কথা বলা যায় তার জন্যই হাঙ্গার গেম এতদূর পর্যন্ত এসেছে। এই লোকটি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে আপনারা যখন সবাইকেই মারতে হবে তাহলে সবাইকে একসাথে মেরে ফেললেই পারেন, কেন প্রতি বছর এই জিনিসটা রাখেন যে একজনকে বিজয়ী হতে হবে? তখন প্রেসিডেন্ট বলে এই কারণটা যদি হয় তাহলে তারা বুঝবে প্রতি বছর এই গেমের জন্য 23 জন করে মারা যাবে, যার ফলে তার পরে আর ক্যাপিটালের উপর আক্রমণ করতে আসবে না। এসব কথার আসল অর্থ আমরা শেষে জানতে পারবো। এখন তাদের কাছে একটি শেষ সুযোগ আছে নিজেদের জন্য স্পন্সর খোঁজার। হেমেজ তাদেরকে একটি বিজ্ঞাপনের কথা জানায় যেখানে তাদেরকে দর্শকদের সামনে প্রদর্শন করা হবে। দর্শকদের আকৃষ্ট করার জন্য তাকে সব থেকে সুন্দর দেখাতে হবে। তারপর জিনা তার জন্য একটি বিশেষ পোশাক তৈরি করে যা দর্শকদের মন মাতিয়েছিল। কিন্তু দর্শকদের আকর্ষণ সম্পূর্ণভাবে নিজের উপর নেয় পিটার। সে বলে সে একটি মেয়েকে ভালোবাসে। তার ভয় হয় সে হয়তো আর তার সাথে দেখা করতে পারবে না, কারণ এই খেলা থেকে যে কোনো একজনই বেঁচে ফিরবে। তবে সে তার প্রেমিকার সাথে এখানে এসেছে। সেই কথাগুলো কেটনেসকে উদ্দেশ্য করে বলছে। দর্শকরা তার এই প্রেম কাহিনীতে আকর্ষিত হলো, কিন্তু কেটনেস তার উপর খুবই রেগে যায়, কারণ তাদের কথা হয়েছিল খুব কম, ভালোবাসা তো দূরের কথা। তারপর সিন আর হেমজ তাকে এসে থামিয়ে দেয় আর বলে পিটার যা করেছে ঠিক করেছে, কারণ এটি একটি বিজ্ঞাপন। এখানে তাকে তার স্পন্সর খুঁজতেই হবে। তাই সে এই ভালোবাসার কাহিনী যে কোনো জায়গায় বিক্রি করতে পারে, কিন্তু তাদের এই কৌশল কি কাজে আসবে সেটা আমরা সামনে জানতে পারবো। তারপর হেমজ তাকে শিখিয়ে দেয় আরি নিয়ে যাওয়ার পর কি করা যাবে না। আরি না যাওয়ার পরও তারা প্রথম কোনো তলবারই ধরতে পারবে না। তারপর সে শেষবারের মতো সিনা দেখা করতে আসে আর তারপর তারা আরিনের জন্য রওনা হয়ে যায়। আর সেখান থেকে শুরু হয় আসল আরিনার খেলা। এই খেলাটি 12 জেলায় লাইভ দেখানো হচ্ছিল। আর খেলা যখনই শুরু হয়ে যায় তখন পিটার কেটনেসকে ইশারা দিয়ে না করেছিল সে যেন প্রথমে হাতিয়ার নিতে না যায়। হেমাজ যেমনটা বলেছিল। খেলার শুরুতেই আমরা বুঝে যাই কেন হেমাজ প্রথমে তাকে হাতিয়ার উঠাতে না করেছিল। কেটনেস দেখে হাতিয়ার উঠানোর চক্করে প্রথমে 24 জনের মধ্যে 12 জন ওই জায়গাতেই মারা যায়। তখন সে একটি ব্যাগ নিয়ে দৌড়ায় যে তার নিজেকে বাঁচানোর জন্য কিছু একটা তার কাছে থাকুক। সে ওই ব্যাগ নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। তার সেই ব্যাগটিতে কিছু প্রয়োজনীয় বেঁচে থাকার মতো জিনিস ছিল। আমরা আরিন আর খেলা শুরু হবার আগে কিছু জিনিস জেনে নেই। এই আয়না খেলার মধ্যে যে যন্ত্রটি এই জঙ্গলের সবকিছু চালনা করছে কিছু লোক, যেন কোনো প্রতিযোগী পালিয়ে যেতে চাইলেও যেন তাকে ধরে এনে সামনাসামনি রাখা যায়, যেন তাদের দর্শকরা এই মৃত্যু খেলা আরো ভালোভাবে উপভোগ করতে পারে। কেটনেস জঙ্গলে বেঁচে থাকতে জানে, তাই সে সবকিছুই থেকে বেঁচে যাচ্ছিল। কিন্তু যারা এই বিষয়ে কিছুই জানতো না তারা 1 নম্বর জেলার সাথে বন্ধুত্ব করে নেয়। তাদের মধ্যে পিটারও যোগ দিয়েছিল, কারণ খেলার নিয়ম কি ছিল, নিজে বাঁচতে না পারলে নিজেদের থেকে বেশি শক্তিশালী দলের সাথে একত্রিত হয়ে যাওয়া। কিন্তু কেটনেস একা থাকতে বিশ্বাসী। খেলাটি শুরু হয়ে যাওয়ার 2-3 দিন হয়ে গিয়েছিল। ততদিনে কেটনেস এই খেলাটির শেষের দেয়াল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু তাকে থামানোর জন্য ভেতরের লোকজন কিছু কৃত্রিম আগুন তৈরি করেছিল, যার দ্বারা ক্যাটনেসকে বাকিদের কাছে পাঠানোর জন্য একটি আগুনের বল তার দিকে নিক্ষেপ করে যেন সে একদিকেই যায়। তাকে আটকানোর জন্য তারা এক এক ধরনের জিনিসপত্র দিচ্ছিল, যেমন গাছ পড়ে যাওয়ায় আগুনের বল ছুঁড়ে মারা, এগুলো করছিল, যেটা থেকে ক্যাটনেস ব্যথা পেয়েছিল। আর এসব কিছু থেকে বাঁচার জন্য ক্যাটনেস তাড়াতাড়ি একটি নদীতে ঝাঁপ দেয়। আর এদিকে সেই দলটি আসছিল যাদের মধ্যে একজন সঙ্গী ছিল পিটার। তাদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। অবশ্যই জেলা 1 আর 2 নম্বরের এই উদ্দেশ্যটির আসন ছিল। তাদের থেকে বাঁচার জন্য কেটনেস একটি গাছে উঠে বসে পড়ে। তারপর তারা অনেক চেষ্টা করে গাছে ওঠার জন্য কিন্তু পারছিল, তাই তারা একটি তীর লক্ষ্য করে ছুঁড়ে মারতে চাচ্ছিল। কিন্তু পিটার তাদেরকে বলছিল তোমরা তোমাদের শক্তি শুধু শুধু নষ্ট করো না, এর থেকে ভালো আমরা নিচে অপেক্ষা করি, সে কখনো না কখনো তো নিচে নামবেই। তারপর তারা গাছের নিচে একটি ক্যাম্প করে নেয় আর সেখানে থাকতে শুরু করে। কিন্তু কেটনেস গাছের ওপর তার ক্ষতটি নিয়ে খুবই কষ্ট পেয়ে বসেছিল। তার কষ্ট দেখে হ্যামেজ তার স্পন্সরদের সাথে কথা বলে যে তাকে কিছু ওষুধ পাঠানো যাবে কিনা। তারপর তার কাছে ওষুধ পৌঁছে দেওয়া হয়, যে ওষুধের মাধ্যমে ক্যাটনেসের ক্ষতটি একদিনে অনেকটাই সেরে গিয়েছিল।
তারপর সকালে ক্যাটনেস আরেকজন প্রতিযোগীকে দেখতে পায় যার নাম ছিল রুহু, আর সে ক্যাটনেসকে এই জায়গা থেকে বের হয়ে আসতে সাহায্য করে। তারপর সে তাকে একটি চাকের দিকে ইশারা করে যেন সে সেই চাকটি কেটে নিচে ফেলে দেয়, আর ওই চাকটি ছিল ট্র্যাকার জাকার নামের একটি পতঙ্গের, যেটিকে বিজ্ঞানীরা খুবই গবেষণা করে বানিয়েছিল। আর ওই চাকটিকে সব থেকে ভয়ঙ্কর বানায় সেটির বিষ, যেটা খুব খারাপ ভাবে একজনের মৃত্যুও ঘটাতে পারে। আর ক্যাটনেস সেটি নিয়ে কাজ করতে যাচ্ছিল, কিন্তু সেটা কাটতে যাওয়ার সময় ক্যাটনেসকেও একটা পোকা কামড় দিয়ে বসে। কিন্তু বেঁচে থাকার জন্য এতটুকু তো সহ্য করে নিতেই হবে। নিচে থাকা মানুষগুলোর মধ্যে এই পোকাগুলোর কামড়ে একজনের মৃত্যু হয় যার হাতে তীর ধনুক ছিল। সে সেই তীর ধনুক নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে পারে না, কারণ সেই পোকাগুলোর বিষ তার উপরও কাজ করছিল। পিটার যখন তাকে পালাতে বলে তখন সে বেশি দূর যেতে পারেনি, জ্ঞান হারিয়ে ফেলেছিল। তার চোখ খুলে 3-4 দিন পরে সে উঠে দেখে তার দেখভাল করছে রুহ। তখন ক্যাটনেস একটি ভরসা করার মতো মানুষ পেয়েছিল। তারা দুজনে মিলে সব ধরনের অস্ত্রগুলো চুরি করার পরিকল্পনা করছিল, তাই তারা ধোঁয়া বানানোর চেষ্টা করছিল যেন বাকি খেলোয়াড়দের খেয়াল সেই ধোঁয়ার দিকে চলে আসে। তারা নিজেদের সাথে কথা বলার জন্য শীষ ব্যবহার করছিল, যেটি তারা মুখ এনজে পিনের মাধ্যমে করছিল। অস্ত্রগুলো চুরি করতে যায় ক্যাটনেস। জঙ্গলের দিকে ধোঁয়া দেখে বাকিরা জঙ্গলের ভেতরে যায়। ক্যাটনেস যখনই যাবে অস্ত্রগুলো চুরি করতে, তখনই সে দেখে একটি মহিলা এসে নির্দিষ্ট কিছু জায়গায় পা রেখে অস্ত্রের দিকে যাচ্ছে। তখনই সে বোঝা যায় যে এটি অবশ্যই লাইসেন্স যোগ করা আছে। তখনই সে একটি ফলের প্লেটকে তাক করে তীর ছোড়ে। ফলগুলো নিচে পড়ার সাথে সাথে হয় একটি ব্লাস্ট, যার কারণে ক্যাটনেস অনেক দূরে গিয়ে পড়ে গিয়েছিল। আর যখনই তারা ওইখানে চলে আসে তখন তারা তাদের নিজেদের একটি লোককে মেরে ফেলে, যে সে সেখানে থাকতে কিভাবে এরকম হলো। তারপর যখন জঙ্গলে যায় সেখানে রুহ ছিল না। রুকে দেখতে না পেয়ে ক্যাটনেস খুবই বিষণ্ণিত হয়ে যায়। সে রুকে তাদের বাঁশির মাধ্যমে ডাকছিল, কিন্তু কোনো জবাব পাচ্ছিল। তারপর যখন জঙ্গলে যায় সেখানে রুহ ছিল না। রুকে দেখতে না পেয়ে ক্যাটনেস খুবই অবাক হয়ে যায়। সে রুকে তাদের বাঁশির মাধ্যমে ডাকছিল, কিন্তু কোনো জবাব পাচ্ছিল না। হঠাৎ যখন সে রুয়ের বাঁশির শব্দ শুনে তখন রুয়ের কাছে দৌড়ে চলে যায়। সে সেখানে গিয়ে দেখে রু একটি জলের সাথে আটকে গিয়েছে। রুকে বাঁচানোর পর অন্য একজন অংশগ্রহণকারী এসে রুকে তীর ছুঁড়ে মেরে ফেলে, আর তার প্রেক্ষিতে ক্যাটনেস তাকে তীর ছুঁড়ে মেরে ফেলে। ওই বাচ্চার মৃত্যুতে ওই বাচ্চার জেলা 11 খুবই রেগে যায় আর সেখানে খুব ভাঙচুর করে, যেটি দেখে ক্যাপিটাল খুবই ভয় পেয়ে যায়। ওই বাচ্চাটির মৃত্যুতে ক্যাটনেস খুবই আবেগী হয়ে পড়ে, আর এই সময়ে সদ্ব্যবহার করে হেমেজ। সে সিনাকে বলে যে তারা যেন ক্যাটনেসকে না মারে, কারণ ক্যাটনেসকে যদি মারে তাহলে বাকি 12 জেলার মানুষজন খুবই রেগে যাবে এবং হয়তোবা ক্যাপিটালকে আঘাত করতে পারে। তখন সিনা বলে তাহলে কি করা যায়। তখন হ্যামেজ বলে যদি ওই দুই ভালোবাসার মানুষকে একসাথে বাইরে বের করা যায় তাহলে এরকমটা নাও হতে পারে। তখন তারা জঙ্গলে ঘোষণা করে এখান থেকে যে কোনো একজনের বদলে 2 জন বিষয়ে ঘোষণা করা হবে। এই কথা শুনে ক্যাটনেস পিটারকে খুঁজতে যায়। সে পিটারকে খুঁজতে গিয়ে দেখে সে একটি পাথরের মতো শুয়ে রয়েছে, কারণ সে আঘাত পেয়েছিল। তারপর ক্যাটনেস পিটারের সাথে মিথ্যা অভিনয় করতে থাকে ভালোবাসার, যেন এটি দেখে দর্শকরা তাদেরকে বাঁচানোর জন্য সাহায্য পাঠাতে থাকে। সে মিথ্যা যত্নের অভিনয় করছিল, যাকে সে ঠিকভাবে চিনতই না, আর এই জিনিসটাই কাজে লেগে যায়। হ্যামেজ তাকে কিছু জিনিসপত্র পাঠায়, সাথে একটি ছোট চিরকুটো। অভিনয় যখন করছে ভালোভাবেই করুক না, তাহলে স্পন্সর পাবে। তারপর সে 1 নম্বর জেলার খেলোয়াড়কে মেরে বদলা নেয় আর ক্যাটনেসকে ছেড়ে দেয় রুয়ের জন্য। ক্যাটনেস ওষুধটি নিয়ে পিটারকে দেয় সুস্থ করে তোলার জন্য। সেই ওষুধের কারণে পিটার খুবই দ্রুত সুস্থ হয়ে যায়। তাদের সমস্যা বাড়ানোর জন্য জেনেটিক্যালি তৈরি করা বুলডগদের ছেড়ে দেওয়া হয়, আর আরো বেশি সমস্যা করার জন্য দিনকে রাতে পরিণত করা হয়, কারণ আরিনার খেলার সবকিছুই তাদের হাতে ছিল। আর ওই বুলডগগুলো সবার প্রথমে মারে থ্রোয়াসকে, যে কিনা 11 নম্বর জেলার খেলোয়াড় ছিল। তারপর তারা ওই বুলডগগুলোর সাথে অনেক যুদ্ধ করে, যে কোনোভাবে তাদেরকে মারার জন্য আরো বুলডগ আরিনার লোকজন পাঠানো শুরু করে। কিন্তু তারা একটি টিলার উপর উঠে যায়, যেখানে দেখা যায় 1 নম্বর জেলার ছেলেটির সাথে তাদের মারামারি হচ্ছে। ওই একজন তাদের দুজনের ওপর ভারী হচ্ছিল, কিন্তু পিটারের সাহসিকতা আর ক্যাটনেসের তীক্ষ্ণ নিশানা তাদেরকে বাঁচিয়ে নেয়। কিন্তু অনুষ্ঠানের পরিচালক এই জিনিসগুলো পছন্দ করছিলেন না, তাই সে খেলাটির নিয়ম আবার পরিবর্তন করে, যে 2 জনের জায়গায় যে কোনো একজনই বিজয়ী। তখন ক্যাটনেস পিটারকে বিষাক্ত বেরি খেতে দেয় আর অভিনয় করে যে তারা একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারবে না, তাই তারা দুজনই মরে যেতে চায়। তাদের অভিনয় তাদের দুজনকেই বাঁচিয়ে নেয়, কিন্তু ইতিহাসে প্রথমবার তখন আরিনায় 2 জন বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু সেখানে হ্যামেজ খুবই চিন্তিত থাকে, কারণ সেখানে তাদের 2 জন অভিনয় একজনের খুবই অপছন্দ হয়েছিল।
আর সে একজন ছিল প্রধানমন্ত্রী স্নো, আর তাই সে খেলাটির পরিচালককে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। সেই খেলাটি আরো বাড়াবে শুধুমাত্র ক্যাটনিসের সাথে বদলা নেওয়ার জন্য। সেখানে প্রধানমন্ত্রী আরিনার গতবারের সব বিজয়ীদেরকে আনবে, আর সে দেখবে সেখানে ক্যাটনিসকে কে সাহায্য করে। তো বন্ধুরা, আমাদের মুভির ঘটনাটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।